আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানেই আছেন আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আবারও চলে আসলাম আনায়াস ডেলি লাইফের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে, আর ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজকে হচ্ছে একটা অন্যরকম ভিডিও শেয়ার করলাম আপনাদের মাঝে। আজকে আমার স্কুল থেকে আমরা সমস্ত বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছি, যে আমাদের স্কুলের সামনের এরিয়াটা আর কি, মেইন রোডগুলো সমস্ত আমরা ক্লিন করব। তো এখানে এই যে উনি আমাদের প্রিন্সিপাল স্যার। তো এই যে দেখেন স্যার নিজে নোংরা এই যে কাগজ টাগজ এগুলো হাত দিয়ে ধরে পরিষ্কার করতেছে। আর এখানে আমাদের এলাকার একটা মসজিদ, তো মেয়েরা এই যে খুব সুন্দর করে দেখেন ক্লিন করছে। এত পরিমাণ নোংরা ছিল, এগুলো আসলে এতদিন মনে হয় যে আমাদের কারোরই চোখে পড়ে নাই। আর আমাদের এই যে আন্দোলনে পরে দেখা যাচ্ছে ছাত্রছাত্রীরা ওরা পুরো ঢাকা সিটিকে ক্লিন করে আমাদের চোখ খুলে দিছে। তো এই যে দেখেন আমরাও ক্লিন করতেছি। আর ভিডিওটা ছাড়তে আমার একটু লেট হয়ে গেছে, কারণ আমরা যদি প্রত্যেকের জায়গা থেকে এইভাবে বের হই ক্লিনের জন্য, তাহলে কিন্তু আমাদের বাংলাদেশটা আসলেই অনেক পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। যে আমাদের এই রোডগুলো অনেক অনেক দূর থেকেই আমরা পরিষ্কার করা শুরু করছি, একেবারে আমাদের স্কুলের মেইন রোডগুলোর আশেপাশে দিয়ে। তো আমাদের তত একটা সময় লাগে না পরিষ্কার করতে, খুব তাড়াতাড়ি হয়ে গেছে। যে এখানে ছাত্রছাত্রী ছোট বড় সব বাচ্চারা মাশাআল্লাহ ওরা খুবই ভালো কাজ করছে। দেখেন সবাই একত্রিত হয়ে খুব আমরা তো ভাবছিলাম যে ওরা পারবে না, কিন্তু আসলে 10-এর লাঠি 1-এর বোঝা, যে বলে না 10 মিলে করলে কাজ আর কি তাড়াতাড়ি হয়ে যায়। দেখেন এই রাস্তাগুলো এত পরিমাণ নোংরা ছিল, আর একেবারে এখন দেখেন কি সুন্দর হয়েছে রাস্তাগুলা। তো আমরা প্রত্যেকটা দোকানদারকেও বলে দিছি যে আপনারা আর নোংরা করবেন না, ঝুড়ি নেবেন, সামনে দোকানের সামনে ঝুড়ি রেখে ঝুড়িতে নোংরা ফেলবেন। তো ওনারা আসলে আমি আশা করব যে ওনারা বুঝতে পারছে বা করবে না নোংরা, কারণ দেখছে ছোট ছোট বাচ্চারা কিভাবে পরিষ্কার করতেছে। দেখেন পুরো এলাকা আমাদের পরিষ্কার হয়ে গেছে। আর দেখা যাচ্ছে যে ঢাকা শহরে বা আশেপাশের প্রত্যেক এলাকায় দেখা যায় 2-4টা স্কুল থাকেই। হ্যাঁ, যেমন আমার এলাকায় তো আমাদের আশেপাশে অনেক স্কুল আছে। যদি আমরা প্রত্যেকে এইভাবেই প্রত্যেকের জায়গা থেকে আর কি যার যার প্রতিষ্ঠানের সামনে রোডগুলো এভাবে ক্লিন করি, তাহলে কিন্তু আমাদের এই বাংলাদেশ একেবারেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তো আমরা সকলে এইভাবেই নিজ নিজ জায়গা থেকে উদ্যোগ নিয়ে আমরা আমাদের আশপাশ পরিষ্কার রাখব। দেখা যায় এই পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে ডেঙ্গু ম্যালেরিয়া বিভিন্ন রোগ জীবাণু আক্রান্ত হয় বাচ্চারা। আর বাংলাদেশে তো ডেঙ্গুর ভয়াবহতা তো অনেক বেশি, গত কয়েক বছরে অনেক মানুষ মারা গেছে। এভাবে পরিষ্কার রাখলে তাহলে রোগ জীবাণুও কম হবে, মানুষ অসুস্থ কম হবে। তো এই যে কথা বলতে বলতে অনেক কথাই বললাম। তো ভিডিওটা দেখতে দেখতে যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন, আর একটা লাইক দিয়ে দিবেন। আর এই 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 ফুটেজটা সন্ধ্যার সময় আমি বাসায় চলে আসছি। তারপরে তো এখন যে আনায়াকে একটা ড্রাগন ফল কেটে দিব। সে ড্রাগন খাবে বলতেছে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অসংখ্য অসংখ্য দোয়া এবং ভালোবাসা, এবং সবাই সবার আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।